নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকলকে জানাই শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের অনেক শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে দোল পূর্ণিমা বা দোল উৎসব বা হোলি উপলক্ষে মিষ্টি মুখের জন্য একটি চকলেটের রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি এখানে বেশ একটু বড় সাইজের খেজুর, আর প্রত্যেকটা খেজুরের ভেতর থেকে বীজটা বের করে নিয়েছি। এবারে আমাদের কিছু প্রয়োজন ড্রাই ফ্রুটসের। তার জন্য নিয়ে নিলাম এই 20 থেকে 22টা আমন্ড বাদাম, 1 মুঠো টুকরো কাজু আর 1 মুঠো পেস্তা। আপনাদের ঘরে যা যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। এমন নয় যে 3 রকমই ব্যবহার করতে হবে, যদি একরকম বা 2 রকম থাকে সেটা দিয়েও করতে পারেন। আর এখানে আমি ব্যবহার করব মোডের ডার্ক কম্পাউন্ড। ডার্ক কম্পাউন্ডের বদলে আপনারা চাইলে মিল্ক কম্পাউন্ডেরও ব্যবহার করতে পারেন। 2টো বড় টুকরো আমি নিয়েছি, আর একটা কাঁচের বাটির মধ্যে টুকরোগুলোকে একটু ছোট করে কেটে নেব। অনলাইন থেকেও আপনারা চাইলে পারচেস করতে পারেন, ব্লিঙ্কিটে অবশ্য এখন অ্যাভেলেবেল নেই। আমি এটা মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে কিনেছি। আবার যে সমস্ত দোকানে কেক চকলেটের সামগ্রী বিক্রি হয় সেই সমস্ত দোকান থেকেও কিন্তু আপনারা অবশ্যই কিনতে পারবেন। এই ডার্ক কম্পাউন্ডটা গলাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে আমি এই ডার্ক কম্পাউন্ড রাখা বাটিটা বসিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। ধীরে ধীরে আমাদের চকলেটটা মেল্ট হয়ে যাবে। অপরদিকে কাজু, আমন্ড আর পেস্তাটা একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। ছুরি বা চাকুর সাহায্যে কোচাবার চেষ্টা করবেন, মিক্সিতে কিন্তু কখনোই কোচাবার চেষ্টা করবেন না, তাহলে একদম গুঁড়ো হয়ে যাবে। একটু যদি দানা দানা থাকে তাহলে ভালো হবে। আর যারা মাইক্রোওভেনে চকলেট মেল্ট করতে চান তারা 1 মিনিট বা 30 সেকেন্ড মাইক্রো করে নেবেন। প্রথমে 30 সেকেন্ড মাইক্রো করে নিতে পারেন। যদি দেখেন 30 সেকেন্ডে চকলেট মেল্ট হয়নি তাহলে আরও 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে চকলেটটা মেল্ট করে নেবেন। আর বেশি সময় যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার চকলেট পুড়ে যাবে। তখন এইভাবে খেজুর চকলেট বা দুবাই চকলেট বানানো যাবে না। যে কোনো চকলেট বানাতে গেলে হয় আপনারা জলের মধ্যে বাটিটাকে বসিয়ে কম্পাউন্ডটাকে গলিয়ে নেবেন, আর তা না হলে জাস্ট 40 টু 50 সেকেন্ডের মধ্যে মাইক্রো করে নিয়ে চকলেটটাকে মেল্ট করে নেবেন। দেখুন আমি একদম ছোট ছোট করে কাজু, আমন্ড আর পেস্তা কুচিয়ে নিচ্ছি। অপরদিকে কিন্তু আমার চকলেটটা ধীরে ধীরে মেল্ট হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। হাই ফ্লেমে একেবারেই করবেন না। হাই ফ্লেমে করলে যদি হিট বেশি হয়ে যায় তাহলে আবার চকলেট পুড়ে যাবে। সবসময় চকলেটের কাজ করতে গেলে লো ফ্লেমে করতে হয়, মানে ধীরে ধীরে চকলেট মেল্ট করে নিতে হয়। সমস্ত ড্রাই ফ্রুটস একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। একসাথে এবার মিশিয়ে দিলাম। অন্যদিকে চকলেটও কিন্তু আমাদের মেল্ট হয়ে গেছে। আমি চামচের সাহায্যে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। যেগুলো একটু বড় টুকরো হয়ে আছে সেগুলো দেখবেন ধীরে ধীরে কিন্তু মেল্ট হয়ে যাবে। চকলেট মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাটিটা কিন্তু এই গরম জলের মধ্যে বসিয়ে রাখবো। তা না হলে ধীরে ধীরে চকলেট আবার জমে যাবে। যখন দেখবেন কাজ করতে করতে আবার চকলেট জমে যাচ্ছে তখন আবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে লো ফ্লেমে গরম করে নেবেন। আর যেহেতু দোল উৎসব বা হোলি, সেই জন্য আমি একটু ঠান্ডাই পাউডার এর মধ্যে মিশিয়ে নিলাম। এমন নয় যে ঠান্ডাই পাউডার মেশাতেই হবে, যদি থাকে তাহলে মেশাতে পারেন, আর যদি না থাকে নাও মেশাতে পারেন। এবারে বীজ বের করে নেওয়া খেজুরগুলোর মধ্যে এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা ভরে দেব। খুব বেশি পরিমাণে ভরবার প্রয়োজন নেই, অল্প অল্প করে ভরলেই যথেষ্ট। বেশি যদি ভরা হয় তাহলে আবার খেজুরের মুখ আটকানো যাবে না। অল্প করে ভরে মুখটাকে ভালো করে আটকে নিলাম। আর এইরকমভাবে প্রত্যেকটা খেজুরের মধ্যেই আমরা ড্রাই ফ্রুটসের এই মিশ্রণটা ভরে নিলাম। অপরদিকে দেখুন আমাদের
চকলেট কিন্তু মেল্ট হয়ে গেছে। চকলেট মেল্ট হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে খেজুর এই মেল্টেড চকলেটের মধ্যে ডুবিয়ে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। যদি বাড়িতে পার্চমেন্ট পেপার বা বাটার পেপার থাকে তাহলে প্লেটের ওপরে একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার বিছিয়ে নিয়ে তারপরে এই চকলেট মিশ্রিত মানে চকলেটে ডিপ করা খেজুরগুলোকে রাখবেন। দেখবেন খেজুরগুলো খুব সহজেই উঠে আসছে। তবে এমন নয় যে বাটার পেপারের প্রয়োজন আছে, বাটার পেপার ছাড়াও করা যাবে, যেমন আমি করছি। এবারে এই খেজুর চকলেটগুলো আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবো, ওই 10 থেকে 15 মিনিট মতন। 10-15 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনারা এই খেজুর চকলেট সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই দুবাই চকলেট বা খেজুর চকলেটের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এইরকমভাবে চকলেট বানিয়ে বাচ্চা বড় সকলকে খাওয়াতে পারেন। যদি কারোর বাড়িতে যান তাহলে এইরকমভাবে চকলেট বানিয়ে কিন্তু নিয়েও যেতে পারেন। দোকান থেকে চকলেট না কিনে এইভাবে নিজের হাতে তৈরি করা চকলেট বানিয়ে গিফট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।